আমাদের এখানে ভ্যালু এডিশন আমাদের এই মাস্টার প্ল্যান চূড়ান্তকরণে কাজ করবে। আমি শুধু ওনার নাম বলেছি, সগির স্যার এবং আরও যারা যারা এখানে কন্ট্রিবিউট করেছেন, আমরা সেই জায়গায় কয়েকটা কাজ শুরু করবার চেষ্টা করছি, যেটা একই সাথে সংরক্ষণ এবং প্রয়োগ এই দুইটার ক্ষেত্রেই অন্তত কিছু দৃষ্টান্ত স্থাপিত হবে বলে মনে করেছি। সেন্ট মার্টিন দ্বীপটি ক্ষুদ্র, কিন্তু এটা অনন্য। এটা সকল বক্তাই তাদের বক্তব্য বলেছেন যে এটি আসলে একটি অনন্য প্রতিবেশ ব্যবস্থা, বাংলাদেশে যেটা দ্বিতীয় আর নেই। এবং এইরকম দ্বীপ বাংলাদেশের বাইরেও অন্যান্য জায়গাতে আছে। সেইগুলো কেমনভাবে ব্যবস্থাপনা করা হয় সেটা সম্পর্কে আমরা যারা দেশের বাইরে গেছি তারা জানি, এবং ওইটা প্রত্যক্ষ করারও আমাদের সুযোগ হয়েছে। সেন্ট মার্টিনের মাস্টার প্ল্যান করার উদ্দেশ্য হচ্ছে আমরা এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করেছি, কিন্তু এইখানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণার সাথে যে সাধারণ নিষেধাজ্ঞাগুলো থাকে, কিন্তু একটা লং টার্ম অ্যাপ্রোচ দিয়ে বনটাকে কেমন দ্বীপটাকে কেমন করে আবার রেস্টোর করা যাবে সে কথাগুলো বলা নেই। বলা আছে কোরাল আহরণ করা যাবে না, সেটা একটা না হতে পারে, কিন্তু না এবং হ্যাঁ সমন্বয়ে কেমন করে আমরা আসলে সেন্ট মার্টিন দ্বীপটাকে আবার একটা সমৃদ্ধ প্রতিবেশগত ব্যবস্থা হিসেবে ফিরিয়ে আনবো, সেটাই হচ্ছে এই মাস্টার প্ল্যানের উদ্দেশ্য। সেজন্য এটা পরিবেশ সংরক্ষণ আইনের 5 ধারাতে নোটিফিকেশন করা যায় বলে আমি মনে করি, করলে এটার একটা লিগ্যাল বেসিস। সেখানে হয়তো আমরা প্রকল্পগুলো বলবো না, কিন্তু প্রকল্পগুলোর কাজগুলো বলবো, কারণ প্রকল্প তো আর ক্যান নট বি পার্ট অফ আ লিগ্যাল ডকুমেন্ট। একটা বিষয় হচ্ছে যে আমাদের এই মাস্টার প্ল্যান যেটা করা হচ্ছে সেটা আমরা তো নিশ্চয়ই ফাইনাল করে গেজেট নোটিফিকেশন করব, কিন্তু এটা একটা পাতায় যদি আমরা জোনিংটা দিয়ে দিতে পারতাম এবং একটা পাতায় ডুজ অ্যান্ড ডোন্টস গুলো দিয়ে দিতে পারতাম, তাহলে সকলের এত লম্বা একটা মাস্টার প্ল্যান হয়তো পড়তে হতো না। 2 হচ্ছে আমরা এখানে অনেকবার ট্যুরিজম শব্দটা শুনেছি। যদি আপনি দেখেন যে আপনি কতবার ট্যুরিজম শব্দটা শুনেছেন, বিপরীতে কতবার সংরক্ষণ শব্দটা শুনেছেন, দেখবেন ট্যুরিজম অনেক বেশিবার উচ্চারিত হয়েছে। তার মানে মাস্টার প্ল্যান যারা করেছেন তারাও একটা মনস্তাত্ত্বিক চাপে ছিলেন যে এই দ্বীপটাকে ট্যুরিজমের একটা জায়গা হিসেবে আমাদেরকে চিহ্নিত করতে হবে। বাস্তবতা কিন্তু মোটেও তা নয়। আপনি যদি বিদেশে যান যেখানে এইরকম দ্বীপ অনেকগুলো আছে, আমাদের তো এরকম দ্বীপ আর একটাও নাই, এটাই শুধুমাত্র আছে, সেখানে দেখবেন দ্বীপগুলোতে ট্যুরিজম করে কিন্তু রাতে থাকার অনুমতি দেওয়া হয় না। এবং আমাদের যে ওশানোগ্রাফি ইনস্টিটিউট আছে, যেটা সরকারেরই একটা প্রতিষ্ঠান, তারা কিন্তু এখানে রাতে ট্যুরিস্ট থাকা পরে একটা প্রভাব ফেলবে। কিন্তু ওই দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানে আমাদেরকে যেতে হবে। সেই বিকল্প কর্মসংস্থানের মধ্যে কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয় তাদের ভূমিকা আছে, তেমনিভাবে হস্তশিল্প তৈরির ব্যাপার আছে, শুটকি করে বিক্রির ব্যাপার আছে, মাছ ধরার ব্যাপার আছে, এমনকি ট্যুরিজম ইজ অ্যান অপশন। কিন্তু ট্যুরিজমটা এখানে অতি অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে। আমার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে, আমার বলতে আমি বাংলাদেশ সরকারের কথা বলছি, সেন্ট মার্টিন দ্বীপটাকে ফিরিয়ে আনা। যে দ্বীপটা ছিল, যে দ্বীপের সমৃদ্ধ জীববৈচিত্র্য হারিয়ে গেছে, সেই সমৃদ্ধ জীববৈচিত্র্য ফিরিয়ে আনা। এইটা শুধুমাত্র জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে আনা না, দ্বীপটাকে বাঁচিয়ে রাখতে হলে এই কাজটা করতে হবে। যে একটু আগে রেজা ভাই বলছিলেন দ্বীপের একটা অংশ কিন্তু অলরেডি বিলীন হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা এই দ্বীপ কিন্তু আসলে অস্তিত্ব সংকটের মুখে আছে, এবং অনিয়ন্ত্রিত অর্থনৈতিক কার্যক্রম এই অস্তিত্ব সংকটটাকে ত্বরান্বিত করে তুলছে। এইটাকে আমাদের স্লো ডাউন করে দিতে হবে এবং দ্বীপটাকে যতটুকুন পারি আমাদের প্রোটেকশনের দিকে এগোতে হবে। দ্বীপ বাঁচলে সবচেয়ে বেশি লাভবান কারা হবে? দ্বীপের মানুষেরা আর দ্বীপের জীববৈচিত্র্য। এখানে ট্যুরিজমের কথা যখন আমরা বলি, আমি মনে করি যে এই মাস্টার প্ল্যানের ফার্স্ট কয়েকটা পাতাই হওয়া উচিত অ্যাবাউট দ্য রেস্টোরেশন, যে হাউ উই bring back the unique traits of this island, এই
দ্বীপের যে অনন্য বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য সেগুলোকে আমরা কেমন করে ফিরিয়ে আনবো, এবং তারপর হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এটা এসেনশিয়ালি একটা সংরক্ষণের মাস্টার প্ল্যান হবে। এখন এবং তাদের জাহাজে আগুন লেগে যায়, তাদের রিসোর্টে আগুন লেগে যায়, কোনো রকম প্রতিরক্ষা ব্যবস্থা থাকে না, এইটাকে কিন্তু ট্যুরিজম বলে না, এটাকে আপনি এক্সপ্লয়টেশন বলতে পারেন। এই মাস্টার প্ল্যানে যেটা আমি এখনো পর্যন্ত দেখিনি বা শুনিনি, যদি একটা সাবহেড দেখলাম, জমির ব্যবস্থাপনার উপর নিয়ন্ত্রণ আনতে হবে। যে এখানে জমির হস্তান্তর কিভাবে হবে সেইটা জেলা প্রশাসন উদ্দেশ্য মেনশন না করে হস্তান্তর করতে দেয়া যাবে না। যদি হস্তান্তর করতে দেয়া হয় তাহলে এই বহিরাগতরা গিয়ে ওইখানে স্থানীয় লোকদের উপর ছড়ি ঘোরাবে, এইটা হতে দেয়া যাবে না। ট্যুরিজম হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক। আপনি ওখানে থাকেন, আপনার 2টা ঘর আছে, দরকার হলে সরকার সহায়তা দিয়ে আরেকটা ঘর আপনাকে তুলে দেবে। পর্যটকেরা স্থানীয় মানুষদের সাথে থেকে তাদের জীবন ধারণ কেমন সেটা দেখবে এবং প্রকৃতিকে উপভোগ করবে। প্রকৃতিকে নষ্ট করতে ওখানে ট্যুরিজম করতে দেওয়ার কোনো সুযোগ নাই। কোরাল ভেঙে রিসোর্টের দেয়ালে লাগানো হচ্ছে, এটা কারা করে জানেন? বহিরাগতরা করে। আপনি দেখবেন পার্বত্য এলাকায় যখন ভূমিধস হয়, সাধারণত গত বছর একটু ব্যতিক্রম ছিল, পাহাড়ে বসবাসকারী প্রথাগতভাবে বসবাসকারী মানুষজন কিন্তু পাহাড়ে চাপা পড়ে না। কারা চাপা পড়ে? যারা অন্য জায়গা থেকে গিয়ে পাহাড় দখলের জন্য বা অনন্য উপায় হয়ে ওখানে থাকেন, সেই সমস্ত মানুষেরা পাহাড় চাপা পড়ে, কারণ তারা জানে না পাহাড়ে কেমন করে বাড়িঘর করে থাকতে হয়। সেন্ট মার্টিনে ঠিক একই কাজ হচ্ছে। স্থানীয়কে যখন আপনি দায়িত্বে দেবেন, স্থানীয় লোকজনকে যখন আপনি ড্রাইভারের আসনে বসায় দেবেন, তারা কিন্তু কোরাল ভেঙে তার ঘরের মধ্যে লাগাবে না, সে জানে যে এটা করতে হয় না। এবং এই যে আমরা বিকল্প জীবিকার কথা বলি, আসলে এগুলো কিন্তু বিকল্প জীবিকা না, এগুলি আদি জীবিকা। এই আদি জীবিকার সাথে আমাদেরকে মার্কেটের একটা সম্পর্ক করে দিতে হবে, সেই কাজটা আমরা শুরু করেছি। সো নেচার অফ ট্যুরিজম হবে এখানে প্রকৃতি কেন্দ্রিক। একেবারে যেখান থেকে ঘাটে উঠে সেখান থেকে লাউড স্পিকারে গান বাজাতে বাজাতে পুরোটা রাস্তা গিয়ে সেন্ট মার্টিনে যায়। সেন্ট মার্টিনে আপনি ওই ট্যুরিজমের জন্য যাবেন না। সেন্ট মার্টিনে আপনি যাবেন শব্দবিহীন, আওয়াজবিহীন প্রকৃতি উপভোগ করতে। আপনি সেটা না করে সেন্ট মার্টিনে যান বারবিকিউ পার্টি করতে। সেন্ট মার্টিন বারবিকিউ পার্টির জায়গা না, সেন্ট মার্টিন জোরে গান শুনিয়ে থাকার জায়গা না। এটা অন্যরকম একটা ইকোসিস্টেম, এটাকে আমাদের ট্যুরিজম ওইভাবেই করে। এখানে দেখবেন মতামতের মধ্যে একজন বলেছেন সব রকমের লাউড স্পিকার বন্ধ করে দাও, মানে মাইকও চালাতে পারবে না, কারণ সে ব্যাপারটা বুঝেছে। আরেকটা কাহিনী করা হয়, এটাও কিন্তু ওই বহিরাগত যারা নিয়ন্ত্রণ করেন ট্যুরিজম সেক্টরটা, ওই বহিরাগত নিয়ন্ত্রণ থাকা উচিত না। ট্যুরিজম হবে স্থানীয় প্রশাসন, ট্যুরিজম মিনিস্ট্রি, ট্যুরিজম পুলিশের তত্ত্বাবধানে স্থানীয় মানুষ কর্তৃক পরিচালিত ট্যুরিজম। এই মাস্টার প্ল্যানে সেই কথাগুলো জোরালোভাবে আসতে হবে। যখনই আমরা কোনো নিয়ন্ত্রণের কথা বলি, একটা কুকুরের ছবি দিয়ে দেওয়া হয়। সেন্ট মার্টিনে নাকি সকল কুকুর অভুক্ত আছে। আপনারা যারা সেন্ট মার্টিনে গেছেন, কোনো কুকুরকে অভুক্ত দেখেছেন? এইটা হচ্ছে আরেকটা প্রপাগান্ডা, আরেকটা ব্যবসা। এবং কুকুর যাদেরকে খাওয়া দেওয়া হয়, সব কুকুর লেজ নাড়তে নাড়তে খায়, এবং বাংলাদেশের কুকুরের স্বাস্থ্য যেরকম থাকে সেরকমই এই কুকুরগুলা। কুকুরের যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকে, লাইভস্টক মিনিস্ট্রি আছে, তারা দেখবে, ভলেন্টিয়াররা তাদেরকে অ্যাপ্রোচ করবে। এবং এইভাবে কুকুরকে খাওয়া দিতে কিন্তু সকলেই মানা করে, কারণ এরপরে কি করবে, ওরা ট্যুরিস্টদের হাত থেকে খাবার কেড়ে নেবে। এবং তাদের আসলে তো কোনো অপুষ্টি নেই। সেন্ট মার্টিনে যারা আছেন বলেন তো, ওইখানে কুকুর কি অপুষ্টিতে ভুগে?